হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। তোমাদের ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এর আগে আমি কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ দিয়েছিলাম। আর আজকে বাকি যেসব এক মানের যে প্রশ্নগুলো আর কি, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান, একটি বা দুটি শব্দে উত্তর, সেইরকম টাইপের প্রশ্নগুলো একটুখানি তোমরা দেখে নাও। মান একের শুদ্ধ অশুদ্ধ থেকে দেখো। প্রথম প্রশ্ন, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা হচ্ছে শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটাও শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটাও শুদ্ধ। 4 নম্বর, ভাগীরথী এবং অলকানন্দার নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটাও শুদ্ধ। 5 নম্বর, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, এটাও শুদ্ধ। 6 নম্বর, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। 7 নম্বর, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটাও শুদ্ধ। 8 নম্বর, হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয়, এটা অশুদ্ধ। 9 নম্বর, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, এটা শুদ্ধ। 10 নম্বর, মাজুলি ভারতের বৃহত্তম নদীদ্বীপ, এটাও শুদ্ধ। 11 নম্বর, নিক পয়েন্ট জলপ্রপাত গঠিত হয়, নিক পয়েন্টে আর কি, এটা শুদ্ধ। 12 নম্বর, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটাও শুদ্ধ। আর 13 নম্বর, বালুকাময় মরুভূমিকে আর্গ বলে, এটাও শুদ্ধ। 14 নম্বর, লোয়ের সমভূমি বায়ুর অপসারণ ক্ষয়ের ফলে সৃষ্ট হয়, এটা অশুদ্ধ। লাস্ট শুদ্ধ অশুদ্ধের মধ্যে 15 নম্বর, বনভূমি মরুভূমির প্রসার রোধ করে, এটাও শুদ্ধ। এবার আমরা দেখে নেব শূন্যস্থান, এটাও মান একের বেশ কিছু ইম্পর্টেন্ট দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, উত্তর হবে খাঁড়ি। 2 নম্বর, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, আর্ঘ নামে পরিচিত। নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির, ধনুক। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে, এরিটি বা অ্যারেট। 5 নম্বর, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলে, নগ্নিভবন ড্যাশ বলা হয়। 6 নম্বর, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, অপসারণ ক্ষয়। 7 নম্বর, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, মন্থকূপ। 8 নম্বর, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, মিয়েন্ডারেস। 9 নম্বর, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, ক্রেভাস। পরের 10 নম্বর, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, পর্যায়ন। 11 নম্বর, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে ড্যাশ বলে, এস্কার। 12 নম্বর, পৃথিবীর দীর্ঘতম নদী নীল। পরেরটা, ড্যাশ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে, এটা আমাজন হবে। পরেরটা, দুই নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে, দোয়াব। নেক্সট, এস্কার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয়। ড্রামলিন দেখতে অনেকটা ড্যাশের মতো, উল্টানো নৌকার। ড্যাশ কথার অর্থ তলোয়ার, সিফ। পরেরটা, শিলাময় মরুভূমির নাম ড্যাশ, হামাদা। পরেরটা, দুটি শিব বালিয়াড়ির মাঝের অংশকে ড্যাশ বলে, করিডোর বা গাসি। আর শূন্যস্থানের লাস্ট প্রশ্ন 20 নম্বর, ভারতের লবণাক্ত হ্রদগুলিকে ড্যাশ বলে, ধান্দ। এরপরে আমরা চলে আসছি একটি বা দুটি শব্দে উত্তর, এটাও মান একের
দেখে নাও ঝটপট। প্রথম প্রশ্ন, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। এটা হবে ওয়াদি। পরেরটা, নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? এটা হবে অবতল। পরেরটা 3 নম্বর, মেরু অঞ্চলে কোন উপত্যকায় হিমরেখা দেখা যায়? সমুদ্রপৃষ্ঠের উচ্চতায়, যেটা হচ্ছে 600 থেকে 800 মিটার। 4 নম্বর, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি। 5 নম্বর, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে আলাস্কার হুবার্ট হিমবাহ। 6 নম্বর, সুন্দরবনের কোন বদ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর দ্বীপ। 7 নম্বর, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে আর্গ। 8 নম্বর, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। উত্তর হয়ে যাবে জলবিভাজিকা। পরেরটা, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে আমাজন অববাহিকা। 10 নম্বর, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলার অ্যাঞ্জেলো। 11 নম্বর, গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হয়ে যাবে ভূবিজ্ঞানী গিলবার্ট। 12 নম্বর, পর্যায়নের ধারণাটি কে প্রবর্তন করেন? বিজ্ঞানী চেম্বারলিন ও সলিসবেরি। নেক্সট দেখো 13 নম্বর, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকার নাম কি? আন্দিজ পার্বত্যভূমি। 14 নম্বর, যে নদীর গতিপথে 3টি গতি সুস্পষ্টভাবে দেখা যায় তাকে কি বলে? উত্তর হয়ে যাবে আদর্শ নদী। 15 নম্বর, অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়? সঠিক উত্তর নিম্ন গতিতে। 16 নম্বর, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম লেখো। আন্টার্কটিকার ল্যাম্বার্ট। 17 নম্বর, হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির ন্যায় দেখতে হয়? উত্তর হয়ে যাবে ড্রামলিন। 18 নম্বর, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? উত্তর হবে সাহারা। 19 নম্বর, ওয়াদি শব্দের অর্থ কী? শুষ্ক উপত্যকা বা শুষ্ক নদীখাত। আর শেষ প্রশ্ন 20 নম্বর, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে বার্গসুন্ড। এই ছিল টোটাল 1 নম্বরের যে এবছরের জন্য সবথেকে টেস্ট ও ফাইনালের জন্য ইম্পর্টেন্ট এইসব প্রশ্নগুলোই ছিল। তা তোমরা দেখে নাও, খুব ভালো করে পড়ে যাও। আর এটা হচ্ছে মানে প্রথম অধ্যায়ের 1 নম্বরের টোটাল আমি কিন্তু সব কিছু দিয়ে দিলাম। এবার তোমরা খুব ভালো করে পড়তে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট টপিকের ভিডিওর উপর।